আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। হরমুজের নতুন বাস্তবতা না মেনে যুক্তরাষ্ট্রের উপায় নেই, ইরানের কড়া বার্তা। সৌদির তেল স্থাপনায় হুতিদের ড্রোন হামলা, দাউ দাউ জ্বলছে আগুন। সীমান্তে বিএসএফ এর গুলিতে আরও এক বাংলাদেশি যুবক নিহত। রাষ্ট্রপতির পদে 11 দলের প্রার্থী কর্নেল অলি আহমদ। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির 2 মনোনয়নপত্র সংগ্রহ। মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর ও বিদ্যুৎ কেন্দ্র ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি পুরো খবর। হরমুজ প্রণালীতে ইরান যে নতুন ব্যবস্থা চালু করেছে তা মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের কোনো উপায় নেই বলে মন্তব্য করেছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া। তার মতে নতুন এ বাস্তবতা অপরিবর্তনীয়। শনিবার তেহরানে এক জনসমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি হরমুজ প্রণালীতে চালু হওয়া নতুন নিয়মের কথা উল্লেখ করে বলেন, এসব ব্যবস্থা পুরোপুরি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ইরানের সশস্ত্র বাহিনী দৃঢ় অবস্থানে থাকবে। উপসাগরীয় এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড প্রসঙ্গে আক্রিমিনিয়া বলেন, হরমুজ প্রণালীতে তৈরি হওয়া নতুন বাস্তবতা উপেক্ষা করলে আগ্রাসী পক্ষকে অতীতের তুলনায় অনেক বেশি মূল্য দিতে হবে। তিনি বলেন, এ বিষয়ে ইরানের সশস্ত্র বাহিনীর যথেষ্ট প্রেরণা ও দৃঢ় সংকল্প রয়েছে। ইরানি এই জেনারেল আরো বলেন, দেশের প্রতিরক্ষা ও রাষ্ট্র ব্যবস্থা রক্ষায় প্রয়োজনে জীবন উৎসর্গ করতে প্রস্তুত দেশটির সামরিক বাহিনীর সদস্যরা। উচ্চ মনোবল নিয়ে ইরানি যোদ্ধারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রে অবস্থান করছেন এবং শত্রুর বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও কার্যকর অভিযান পরিচালনা করছেন। ইরানের দাবি করছেন, হরমুজ প্রণালীতে আগের নিয়ম আর নেই। এখন ইরানের নির্ধারিত নতুন শর্ত ও ব্যবস্থাকে হিসাবের মধ্যে রেখেই অন্য দেশগুলোকে চলতে হবে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী হরমুজ দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরান টোল, সার্ভিস ফি বা নিরাপদে চলাচলের বিনিময়ে অর্থ নেওয়ার ব্যবস্থা নিয়ে অবস্থান নিয়েছেন। সৌদিতে তেল স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। এতে স্থাপনাটিতে আগুন ধরে গেছে। রোববার আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। হুতিদের পরিচালিত আল মাসিরা টিভি জানিয়েছে, ইয়েমেনের এই গোষ্ঠীটি আজ সকালে জিজানে সৌদি আরামকোর তেল স্থাপনায় হামলা চালিয়েছে। গোষ্ঠীটির হামলায় স্থাপনাটি দাউ দাউ করে জ্বলছে। এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, ইয়েমেনের সাদা ও হাজ্জা প্রদেশে সৌদি ড্রোন হামলার জবাবে তারা স্থাপনাটিকে লক্ষ্যবস্তু বানিয়েছে। এর আগে সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানায়, ইয়েমেন সীমান্তের কাছে লোহিত সাগরের বন্দর জিজানে অবস্থিত সৌদি আরামকো শোধনাগারের একটি স্থাপনায় হামলা হয়েছে। তবে ভোরবেলায় লাগা এই আগুন দমকল কর্মীরা নিভিয়ে ফেলেছেন। মন্ত্রণালয় জানিয়েছে, এই ঘটনায় কেউ হতাহত হয়নি। এর আগে শুক্রবারও সৌদিতে হামলা চালিয়েছিল হুতিরা। এই হামলার পর সৌদি আরবের গোয়েন্দা সূত্র জানিয়েছে, গোষ্ঠীটি বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি বলেন, দক্ষিণাঞ্চলীয় নাজরান প্রদেশে এই হামলায় 7 জন সৌদি, 1 জন ইয়েমেনি, 2 জন মিশরীয় এবং 1 জন পাকিস্তানি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে 4 বছর বয়সী একটি শিশুও রয়েছে। মালিকি হুতিদের বিরুদ্ধে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করে বেসামরিক এলাকায় নির্বিচারে গোলাবর্ষণের অভিযোগ করেছেন। তিনি বলেন, বেসামরিক নাগরিকদের সুরক্ষায় জোট সব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে। তবে জোটের এই বিবৃতির বিষয়ে হুতি বা ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তবর্তী এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে মোহাম্মদ তারা মিয়া নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত 3:30টার দিকে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের মুরইছড়া সীমান্তবর্তী ভারতের মাগুরুলি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তারা মিয়া কুলাউড়া উপজেলার করদমদা ইউনিয়নের মুরইছড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে। বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল রাতে তারা মিয়া সহ 4-5 জন বাংলাদেশি যুবক অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এই সময় বিএসএফ এর টহল দল তাদের গতিরোধ করার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে বিএসএফ সদস্যরা গুলি চালালে ঘটনাস্থলে তারা মিয়া নিহত হন। এই সময় তার সঙ্গে থাকা বাকি সহযোগীরা পালিয়ে বাংলাদেশে ফিরে আত্মগোপনে চলে যান। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত তারা মিয়া সহ 4-5 জন যুবক ভারতীয় নাসির পাত্তার বিড়ি আনার জন্য ভারতের আনুমানিক 500 গজ অভ্যন্তরে
মুগুরুলি এলাকায় ঢুকে পড়েন। বিজিবি ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, গুলির শব্দ পাওয়ার পর বিজিবির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিএসএফ এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। তখন বিএসএফ এর পক্ষ থেকে গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য থেকে মনোনয়ন পেলেন এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমদ। রোববার দুপুরে বিরোধী দলীয় নেতার ডাক্তার শফিকুর রহমানের মিন্টু রোডের বাসভবনে ১১ দলীয় ঐক্যের নেতাদের বৈঠক শেষে তার নাম ঘোষণা করা হয়। বৈঠক শেষে দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এর আগে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী অংশগ্রহণ করবে বলে জানানো হয়। শনিবার সন্ধ্যা ৭টায় বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। অন্যদিকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ২টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি। রোববার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে প্রধান নির্বাচনী কর্মকর্তার কার্যালয় থেকে এই মনোনয়ন সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এর আগে গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ইসির ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের তারিখ নির্ধারণ করা হয়েছে এবং ২০ আগস্ট ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানান ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। ইসি সচিব জানান, রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১ এর ৫-এর ৩ ধারা অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার স্পিকারের সঙ্গে আলোচনার সাপেক্ষে এই সময়সূচি চূড়ান্ত করেছেন। নির্বাচন কমিশনের নিজস্ব ভবন ও জাতীয় সংসদ অধিবেশনে নির্ধারিত সময় অনুযায়ী সার্বিক নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হবে। তিনি জানান, তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্বাচন কর্মকর্তার কার্যালয়। মনোনয়নপত্র যাচাই বাছাই ১৬ আগস্ট সকাল ১০টা থেকে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট বিকাল ৪টা পর্যন্ত। ভোট গ্রহণের তারিখ ও সময় ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে। সিনিয়র সচিব আক্তার আহমেদ উল্লেখ করেন, ইতোমধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। সময়সূচি ঘোষণার পর কমিশনের পরবর্তী প্রশাসনিক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হবে। আপাতত কেবল নির্বাচনের তফসিলই প্রকাশ করা হলো। পরবর্তীতে হালনাগাদ তথ্য ও অগ্রগতি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে জানান সচিব। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ মিডার কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে কক্সবাজার ও চট্টগ্রাম জেলা সফরের অংশ হিসেবে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মিডার কার্যক্রম পরিদর্শন করতে অনুষ্ঠানস্থলে পৌঁছান তিনি। এ সময় তার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী, বিডা চেয়ারম্যান প্রমুখ উপস্থিত ছিলেন। জাতীয় উন্নয়ন, জ্বালানি নিরাপত্তা ও সমুদ্রভিত্তিক অর্থনৈতিক কৌশলগত অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ এই প্রকল্পসমূহ সরেজমিনে পরিদর্শন করেন তিনি। প্রধানমন্ত্রী ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান। এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে মহেশখালীর উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। এরপর প্রধানমন্ত্রী বন্যা কবলিত বাঁশখালী ও হাটহাজারী এলাকায় যাবেন। সেখানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে নতুন ঘর দেওয়ার কর্মসূচিতে অংশ নেবেন তিনি। প্রিয় দর্শক, আমাদের আজকের মিড ডে নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।